একজন মহিলা আমার মায়ের বয়সী হবে, তা সে মুখ না দেখিয়ে আপনাদের ক্যামেরার সামনে সে বলেছে, যতটা ভদ্র ভাষায় বলা যায়, শেখ শাহজাহানের চরিত্র এত খারাপ যে সন্দেশখালীর প্রতিটি মহিলাকে সে শ্লীলতাহানি করেছে। একজন মহিলা বলছে, আমি বলছি না। আমার মনে হয় বাংলার মা বোনেদের স্বার্থে শেখ শাহজাহানের মতো লোকেদের এনকাউন্টার হওয়া উচিত, নাহলে পালিয়ে যাবে। অলরেডি যেটা আমরা জানতে পারছি বিভিন্ন সোর্স থেকে, শেখ শাহজাহান তার কাছের লোকেদেরকে নিয়ে বাংলাদেশ পালিয়ে গেছে। তাই হবে। এবার আমাদের সেই ক্ষমতা নেই। আমরা যেদিন পুলিশ মন্ত্রক আমাদের সাথে থাকবে, দেখতে পাবেন কি ফল হয় তার। শেখ শাহজাহানের অনুগামী শিবু হাজরা, উত্তম সর্দারদের মতো ব্যক্তিরা দিনের পর দিন ধরে সন্দেশখালীতে অত্যাচার করেছে বলে অভিযোগ করেছেন গ্রামের বাসিন্দারা। আর এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ফের দাবি করে বললেন, শেখ শাহজাহানদের মতো দুষ্কৃতীদের এনকাউন্টার করা উচিত। একজন মহিলা আমার মায়ের বয়সী হবে, তা সে মুখ না দেখিয়ে আপনাদের ক্যামেরার সামনে সে বলেছে, যতটা ভদ্র ভাষায় বলা যায়, শেখ শাহজাহানের চরিত্র এত খারাপ যে সন্দেশখালীর প্রতিটি মহিলাকে সে শ্লীলতাহানি করেছে। একজন মহিলা বলছে, আমি বলছি না। আমার মনে হয় বাংলার মা বোনেদের স্বার্থে শেখ শাহজাহানের মতো লোকেদের এনকাউন্টার হওয়া উচিত, নাহলে পালিয়ে যাবে। অলরেডি যেটা আমরা জানতে পারছি বিভিন্ন সোর্স থেকে, শেখ শাহজাহান তার কাছের লোকেদেরকে নিয়ে বাংলাদেশ পালিয়ে গেছে। তাই হবে। এবার আমাদের সেই ক্ষমতা নেই। আমরা যেদিন পুলিশ মন্ত্রক আমাদের সাথে থাকবে, দেখতে পাবেন কি ফল হয় তার। সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পাল্টা কি বললেন ব্রাত্য বসু, শুনুন। যে পেশাতি করা হচ্ছে, এটা কখনো হতে পারে না যে একজন মানুষ যত বড় অপরাধী হোক তাকে রাস্তায় দাঁড় করিয়ে এনকাউন্টার করে উড়িয়ে দাও। বিজেপি নেতারা যদি এই কথা বলে থাকেন, এটাকে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের পক্ষ থেকে আমরা কঠোরভাবে কন্ডেম করি। এটা পরিষ্কার আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলা হচ্ছে, হিংসায় উস্কানি দেওয়া হচ্ছে, এবং একটা গোটা দেশে যে ল্যাঙ্গুয়েজ অফ হেট, যে ঘৃণার যে ভাষা, সেই ভাষাকে একটা নতুনভাবে পশ্চিমবঙ্গে চালান করার চেষ্টা হচ্ছে। আমি বলবো পশ্চিমবঙ্গবাসী যেন এই ধরনের প্ররোচনামূলক বাক্য থেকে যেন সতর্ক থাকে। অন্যদিকে সন্দেশখালী যাওয়ার আগে ধামাখালীর কাছে রামপুরে বাধা পেলেন যুব কংগ্রেসের কর্মীরা। তাদের পুলিশ আটকে দেয়। ব্যারিকেডের সামনে আটকা পড়ে তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের যুক্তি, 144 ধারা রয়েছে, তাই তাদের এগোতে দেওয়া যাবে না। সরাসরি তারা ব্যারিকেডে এসে ব্যারিকেডের কাছে তারা ফোন করে ব্যারিকেড থেকে অবস্থান বিক্ষোভ চলাকালীন একটি লোকাল বাস সেখান দিয়ে যাচ্ছিল এবং সেই লোকাল বাসে উঠে তারা এগোতে চাইলে পুলিশ তাদের জোর করে নামিয়ে আনে। তারপরই তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা।